হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এই জিনিসটা কি বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এই জায়গায় দেখেন আরেকটা নোট বলা আছে, in beam designed as tension control section still yields before the crushing of concrete. Cracks widen extensively, giving warning before the concrete crust and structure collapse. তার মানে স্ট্রাকচার কোলাপস করার আগে আপনাকে এটা হচ্ছে ওয়ার্নিং দিবে, ঠিক আছে? আমরা চাই হচ্ছে টেনশন কন্ট্রোল সেকশন যাতে হয়। তারপরে বলছে strain limit for tension and tensile control section. strain লিমিটটা কি? আচ্ছা, সো এই জায়গায় চারটা পয়েন্ট বলা আছে। কম্প্রেশন কন্ট্রোল সেকশন আর দোজ ইন হুইচ the NTS in the extreme tension still at nominal strength is equal or less than the compression control strain limit at the time when concrete in compression reach its assumed strain limit of 0.003. তার মানে কনক্রিট যখন এর ম্যাক্সিমাম স্ট্রেন 0.003 তে পৌঁছাবে তার আগেই হচ্ছে স্টিল তার ইল্ডে পৌঁছে যাবে, ঠিক আছে? Tension control section are those which the NTS is equal greater than 0.005 when concrete is compression reached its assumed strain limit 0.003. তার মানে এই যে ফার্স্টে হচ্ছে আপনার ইয়াটা কনক্রিটটা আলটিমেটে পৌঁছে গেল, পরে হচ্ছে সরি স্টিলটা আলটিমেটে পৌঁছে গেল, পরে হচ্ছে কনক্রিটটা পৌঁছাবে। The suction extreme tension still lies between the compression control. আচ্ছা, এটা একটু পরে নিয়ে, এটা অত ইয়া না, কঠিন কিছু না। আচ্ছা, এই জায়গায় একটু দেখার বিষয় আছে। হ্যাঁ, এই জায়গায় দেখার বিষয়টা হচ্ছে কম্প্রেশন কন্ট্রোল কখন হয়। কম্প্রেশন কন্ট্রোল হয় যখন আপনার স্টিলের জন্য এই যে এফটি যেটা স্ট্রেন 0.002 কম্প্রেশন কন্ট্রোল হয়। আর টেনশন কন্ট্রোল কখন হবে? যখন স্টিলের যে স্ট্রেন এটা যখন 0.005 এর চেয়ে বেশি হয়ে যাবে। মানে এই জন্য আপনি রিইনফোর্সমেন্ট কম করাতে সে হচ্ছে অনেক আগে স্ট্রেন 0.005 এ পৌঁছে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রানজিশন রিজন। ট্রানজিশন রিজন বলতে আপনার এই দুইটা যে ইয়া থাকে কম্প্রেশন কন্ট্রোল টেনশন কন্ট্রোল, এই দুইটার মধ্যে যে ওইটা হচ্ছে 0.002 থেকে 0.005 এর মধ্যে। কনক্রিটও তার ইল্ডে পৌঁছাবে, স্টিলও তার ইল্ডে পৌঁছাবে, মানে দুইটারই স্ট্রেন ম্যাক্সিমাম হয়ে যাবে। আর ফ্লেক্সারের জন্য ট্রানজিশন রিজন হচ্ছে 0.004 থেকে 0.005 পর্যন্ত, ঠিক আছে? এইগুলো একটু দেখে নিয়েন, এগুলা ম্যাথ করার টাইমে মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে। আচ্ছা, স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। The nominal strength of a section may say for flexural member calculate accordance with the requirement of the ACI code provisions must be multiplied by the strength reduction factor 5, which is also less than 1. The strength reduction factor has several purposes to allow the probability of under strength section due to variations of dimensions, material properties, and inaccuracies in the design equations. Reflect the importance of the member in the structure to reflect the degree of ductility and required reliability under the applied load. আচ্ছা, এই যে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টরটা এটা জেনারেলি আমরা কেন ইউজ করি? এটা জেনারেলি ইউজ করা হয়
জেনারেলি ইউজ করা হয় যে আমরা যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করতে, ধরেন আপনাকে ডিজাইনার বলে দিছে 3 KSI ম্যাটেরিয়ালস কনক্রিট করার জন্য, কিন্তু আমরা কি 3 KSI কনক্রিট তৈরি করতে পারি? এক্সাক্ট 3 KSI হবে? এটা হয় বেশি হবে নয়তো কম হবে। জেনারেলি দেখা যায় কমই হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? সো এই যে ম্যাটেরিয়ালের যে আনসার্টেনিটি থাকে, তারপরে হচ্ছে আমাদের যেই অ্যাপ্লাই লোড, এটা তো আমরা একটা লোড ধরে নিই, এটা সব সময় তো একরকম হয় না, এটা কম হইতে পারে, আবার মাঝে মধ্যে দেখা যেতে বেশিও চলে আসতে পারে, তাই না? তো এই আনসার্টেনিটির জন্য আমরা হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ধরি। স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর হচ্ছে কনক্রিটের যে স্ট্রেংথ আছে অথবা ম্যাটেরিয়ালস এর যে স্ট্রেংথ আছে, ওই স্ট্রেংথটাকে আমরা কমাই ধরি, ঠিক আছে? এখন এই স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর যেটা টেনশন কন্ট্রোল, ওই সেকশনের জন্য ফায়ার ভ্যালু হচ্ছে 0.9, আর কম্প্রেশনের জন্য উইথ স্পাইরাল রিইনফোর্সমেন্ট হচ্ছে 0.75, আদার রিইনফোর্সমেন্ট বারের জন্য মেম্বারের জন্য 0.65। ফর প্লেন কনক্রিট, যেগুলা প্লেন কনক্রিট ওগুলা হচ্ছে 0.60। শেয়ার এন্ড টেনশনের জন্য যেগুলো, এগুলো হচ্ছে 0.75। বেয়ারিং অফ কনক্রিটের জন্য 0.65, আর স্টার্ট অর টাই মডেলের জন্য 0.75। বুঝতে পারছেন? এই জায়গায় বলা আছে যে আপনি পাই কোনটার জন্য কত ধরবেন। আচ্ছা, লোয়ার লিমিট অফ মিনিমাম রিইনফোর্সমেন্ট পার্সেন্টেজ অফ স্টিল, আপনি কতটুকু মিনিমাম রিইনফোর্সমেন্ট প্রোভাইড করবেন। সেই ক্ষেত্রে আমরা জেনারেলি জানি ফ্লেক্সারের জন্য 200 ডিভাইড বাই FY ইনটু হচ্ছে BD, এই পরিমাণ রিইনফোর্সমেন্ট ইউজ করতে হয়। এই যে এই পরিমাণ রিইনফোর্সমেন্ট মিনিমাম ইউজ করতে হয়। এখন কোনো কারণে যদি আপনার টেনশনের জন্য যেটা, এটা যদি বেশি হয়ে যায় তখন হচ্ছে এটা ইউজ করবে। এটা কি 3√F'(c) ডিভাইড বাই FY BW ইনটু D, ক্র্যাক সেকশন ধরে আর কি। হ্যাঁ, আচ্ছা। সো কি লিখছে, ইফ দ্য factor moment applied on a beam is very small and the dimensions of the section are specified and are larger than needed to resist the factor moment, the calculation may show that very small or no steel reinforcement is required. In this case, maximum tensile stress due to bending moment may be equal to or less than the modulus of rupture of concrete. এই যে modulus of rupture যেটা, এটা 7.5 lambda square root f'(c). এটা কিন্তু অলরেডি আপনারা করছেন, ম্যাথ করছেন। If no reinforcement is provided, sudden failure will be expected when the first crack occurs. তার মানে প্রথম যখন ক্র্যাক হবে তখনই আপনার বিমটা ফেল করে যাবে। Those given no warning, এটা কোনো ওয়ার্নিং দিবে না। The ACI code section তো specified the minimum steel ratio. That means আপনার এই যে সার্টেন যে ফেলিওর হলো, এই ফেলিওরটা প্রিভেন্ট করার জন্য ACI বলে দিছে এই পরিমাণ মিনিমাম রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। এটা হচ্ছে 3√F'(c) ডিভাইড বাই FY BW ইনটু D, অথবা 200 FY BWD, এই দুইটার মধ্যে যেটা বড় হয় ওইটাই। এটার নিচে ইউজ করা যাবে না, এটা যদি এর চাইতে বড় হয় তখন এটা। The first term of the preceding equation was specified and accommodate of concrete strength higher than 5000 PSI। 5000 PSI যখন হবে তখন হচ্ছে ওইটা কাজ করবে, নাইলে কাজ করবে। বুঝতে পারছেন? তার মানে জেনারেলি দেখা যাবে আমরা এটা ইউজ করলেই হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লাসিফিকেশন অফ বিম।